শতাব্দী আগে একটি ঘটনা ঘটেছিল যা মানুষের বোধগম্যতার সীমা অতিক্রম করেছিল। এটি ছিল বুদ্ধি, সময় এবং স্থানের সীমা ছাড়িয়ে যাওয়া একটি ঘটনা। এটি ছিল অন্য যে কোনো যাত্রার থেকে আলাদা, একটি অলৌকিক যাত্রা যা পদার্থবিজ্ঞানের সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটি ছিল ইসরা ও মিরাজের ঐশ্বরিক ঘটনা, যেখানে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে জেরুজালেমে প্রায় 1500 কিলোমিটার দূরত্ব চোখের পলকে অতিক্রম করেছিলেন। কিন্তু এটি ছিল শুধুমাত্র শুরু। মসজিদ আল আকসা থেকে তিনি 7 আসমান অতিক্রম করে মহাবিশ্বের বাইরে একটি রাজ্যে পৌঁছেছিলেন, যা কোনো মানুষ আগে কখনো দেখেনি। ইতিহাস জুড়ে মানুষ এই ঘটনাটি নিয়ে প্রশ্ন করেছে। কেউ এটাকে অস্বীকার করেছে, যুক্তি দিয়েছে যে এটি মহাবিশ্বের প্রাকৃতিক নিয়মের বিরোধী। আবার কেউ এটাকে একটি প্রতীকী দর্শন হিসেবে বিবেচনা করেছে, বাস্তব অভিজ্ঞতা নয়। কিন্তু যদি এই ঘটনাটি গভীর রহস্য ধারণ করে থাকে, যদি আধুনিক বৈজ্ঞানিক তত্ত্বগুলি আমাদেরকে এটি বুঝতে সাহায্য করে যা আগে কল্পনাও করা যায়নি, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় ভ্রমণের মতো কিছু অভিজ্ঞতা লাভ করেছিলেন। হয়তো এই অলৌকিক যাত্রাটি পদার্থবিজ্ঞানের সেই সূত্রগুলোর সাথে মিলে যায়, যেগুলো বিজ্ঞানীরা এখনও বুঝতে শুরু করেছেন। আমরা যা আবিষ্কার করতে চলেছি তা আপনার মিরাজ সম্পর্কে ধারণা বদলে দেবে। আমরা এই অসাধারণ ঘটনার গোপন মাত্রাগুলি অন্বেষণ করব, বৈজ্ঞানিক যুক্তি এবং আধ্যাত্মিক দিকগুলি পরীক্ষা করব, যা একসময় ব্যাখ্যার বাইরে বলে বিবেচিত হতো, তা নতুন অর্থ এনে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রা শুধু একটি আধ্যাত্মিক শিক্ষা নয়, এটি একটি মহাজাগতিক বাস্তবতা যা এখনও আধুনিক বিজ্ঞান দ্বারা উন্মোচিত হচ্ছে। তাই যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে শুরু করা যাক। কিন্তু এই অন্বেষণে যাত্রা শুরু করার আগে আমরা আপনার সমর্থন চাই। এই চ্যানেলের ভিডিওগুলো লাইক করে, একটি মন্তব্য রেখে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আপনার সমর্থন আমাদের দিতে পারেন। আপনার সমর্থন জ্ঞানের প্রচার করতে সাহায্য করবে এবং যারা বোঝার চেষ্টা করছে তাদের আলো দেবে। আপনার সমর্থনে এই বার্তা বিশ্বের প্রতিটি কোণে পৌঁছাবে, সন্দেহ দূর করবে এবং ইতিহাসের অন্যতম মহান অলৌকিক ঘটনার সত্যতা উন্মোচন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রাটি সহজ ও আরামদায়ক সময়ে ঘটেনি, বরং এটি তাকে দেওয়া হয়েছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়ে। একটি সময় যেখানে দুঃখ, কষ্ট এবং কঠিন পরিস্থিতি ছিল। এই পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের দিকে মানুষকে ডাকতে বছরের পর বছর উৎসর্গ করেছিলেন। তবুও তার অটল প্রচেষ্টা সত্ত্বেও তার বিরোধিতা শুধু বাড়ছিল। কুরাইশরা তাকে উপহাস করত, তার অনুসারীদের নির্যাতন করত এবং এমনকি তাদেরকে অত্যাচারও করত। যারা ইসলাম গ্রহণ করেছিল তারা গুরুতর নিপীড়নের শিকার হয়েছিল। তাদেরকে প্রহার করা হয়েছিল, ক্ষুধার্ত রাখা হয়েছিল এবং তাদের নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রেহাই পাননি। তাকে অপমান করা হয়েছিল, উপহাস করা হয়েছিল এবং এমনকি শারীরিকভাবেও আক্রমণ করা হয়েছিল। শত্রুতা তার চরম পর্যায়ে পৌঁছেছিল যখন কুরাইশরা মুসলমানদের উপর একের পর এক কঠোর সামাজিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তাদেরকে একটি অনুর্বর উপত্যকায় নির্বাসনে পাঠিয়েছিল 3টি বছরের জন্য। তারা ক্ষুধা, তৃষ্ণা এবং চরম কষ্ট সহ্য করছিল। অনেকেই অপুষ্টিতে মারা গিয়েছিল। কিন্তু সবচেয়ে বেদনাদায়ক পরীক্ষা তখনও আসেনি। একই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি ধ্বংসাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার রক্ষাকারী চাচা আবু তালেব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু তার স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন তার সর্বশ্রেষ্ঠ সমর্থক। প্রতিটি পরীক্ষায় তার পাশে দাঁড়িয়েছিলেন। তাকে হারানো তার নিজের আত্মার একটি অংশ হারানোর মতোই ছিল। এরপরেও তার চাচা আবু তালিব, যিনি কুরাইশদের থেকে তাকে রক্ষা করতেন, তিনিও মারা গেলেন। তার মৃত্যুর সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় হয়ে পড়লেন। কুরাইশরা আর আবু তালিবের প্রতিশোধের ভয় পেত না, তাই তারা তাদের শত্রুতা বাড়িয়ে দিল, যার ফলে মক্কায় তার জীবন আরও অসহনীয় হয়ে উঠল। আশ্রয় ও নতুন সুযোগের সন্ধানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ শহরে গেলেন, যেখানে তিনি একটি গ্রহণযোগ্য শ্রোতা খুঁজে পাবেন বলে আশা করেছিলেন।
কিন্তু স্বাগতের পরিবর্তে তাকে নিষ্ঠুরতা দেওয়া হয়েছিল। তায়েফের নেতারা তাকে উপহাস করলেন এবং তাদের লোকদেরকে তাকে বের করে দিতে উস্কে দিলেন। যখন তিনি রাস্তায় হাঁটছিলেন, পুরুষ ও শিশুদের একটি দল তাকে পাথর মেরে আহত করল, যাতে তার পা তার নিজের রক্তে ভিজে গেল। তিনি সেখান থেকে কোনো মতে পালিয়ে গিয়ে শহরের বাইরে একটি বাগানে আশ্রয় নিলেন। এই ক্লান্তি এবং দুঃখের মুহূর্তে তিনি তার হাত তুলে সবচেয়ে হৃদয়গ্রাহী দোয়া করলেন। তার চোখে অশ্রু নিয়ে তিনি আল্লাহর কাছে ডাকলেন, তার ব্যথা প্রকাশ করলেন, কিন্তু কখনোই আল্লাহর সিদ্ধান্ত সম্পর্কে অভিযোগ করলেন না। এই মুহূর্তেই আল্লাহ তার জন্য সবচেয়ে বড় উপহার প্রস্তুত করলেন, ইসরা ও মিরাজ। এক রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম তার সামনে উপস্থিত হলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সজ্ঞানে তুলে বললেন, হে মুহাম্মদ, তোমার রব তোমাকে তার কাছে ডাকছেন। এই কথাগুলোর সাথে সাথে মানব ইতিহাসের সবচেয়ে মহান যাত্রা শুরু হলো। এই মহাজাগতিক ভ্রমণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি অলৌকিক বাহন দেওয়া হয়েছিল, বুরাক। এটি কোনো সাধারণ প্রাণী ছিল না, এটি ছিল একটি ঐশ্বরিক স্টিড, যা খুব বড়ও ছিল না, খুব ছোটও ছিল না, এবং এর উজ্জ্বল সাদা শরীর ছিল যা উজ্জ্বল তারার মতো জ্বলজ্বল করছিল। বুরাকের সবচেয়ে অসাধারণ বিষয় ছিল এর গতি। এটি তার চোখের সামনে দৃশ্যমান দূরতম বিন্দুতে তার খুর রাখতে পারত, যা কল্পনাতীত দূরত্ব অতিক্রম করত মুহূর্তের মধ্যেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মসজিদ আল আকসায় নিয়ে যাওয়া হয়েছিল, যা 1500 কিলোমিটারের যাত্রা, এবং চোখের পলকের চেয়েও কম সময়ে তা সম্পন্ন হয়েছিল। মসজিদ আল আকসায় পৌঁছানোর পর একটি আরও মহান মুহূর্ত তার জন্য অপেক্ষা করছিল। ভেতরে তিনি নিজেকে সমস্ত পূর্ববর্তী নবীদের সামনে পেলেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। একটি অতুলনীয় ঘটনায় তিনি তাদের সকলকে নামাজে ইমামতি করার জন্য নির্বাচিত হয়েছিলেন, যা আল্লাহর শেষ রাসূল হিসেবে তার সর্বোচ্চ মর্যাদা এবং তার আগের সকল নবীদের নেতা হিসেবে প্রতীকী করে। এই গুরুত্বপূর্ণ ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা পৃথিবীর রাজ্যের বাইরেও চলতে থাকে। তিনি 7 আসমান অতিক্রম করলেন, যার প্রতিটি আগেরটির চেয়েও বড় এবং মহিমান্বিত ছিল। প্রতিটি স্তরে তিনি একজন ভিন্ন নবীর সাথে সাক্ষাৎ করলেন। প্রথম আসমানে তিনি আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, যিনি সমস্ত মানবতার পিতা। দ্বিতীয় আসমানে তিনি ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, যারা বনি ইসরাইলের দিকে গাইড করার জন্য প্রেরিত হয়েছিলেন। তৃতীয় আসমানে তিনি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, যার সৌন্দর্য অতুলনীয় ছিল। চতুর্থ আসমানে তিনি ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, যিনি তার গভীর জ্ঞান ও প্রজ্ঞার জন্য পরিচিত ছিলেন। পঞ্চম আসমানে তিনি হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, যিনি মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন এবং তার সম্প্রদায়ের দ্বারা প্রিয় ছিলেন। ষষ্ঠ আসমানে তিনি মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, যিনি কেঁদে ফেললেন যখন তিনি বুঝতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা তার চেয়ে বেশি হবে। সপ্তম আসমানে তিনি অবশেষে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, যিনি একেশ্বরবাদী ধর্মের পিতা ছিলেন এবং যিনি সৃষ্টির সীমানায় লোট গাছের পাশে হেলান দিয়েছিলেন। কিন্তু এই 7 আসমান অতিক্রম করার পরেও যাত্রাটি এখনও শেষ হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়েছিল, যা ছিল চূড়ান্ত সীমানা, যেখানে কোনো সৃষ্টি কখনো পৌঁছায়নি। এখানে এসে জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন এবং বললেন, হে মুহাম্মদ, আমি এর চেয়ে আর এগোতে পারবো না। যদি আমি এই বিন্দু অতিক্রম করি, আমি ঐশ্বরিক আলোতে বিলীন হয়ে যাব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই এগিয়ে গেলেন। তিনি এই চূড়ান্ত সীমানা অতিক্রম করে আল্লাহর সামনে উপস্থিত হলেন। এই মুহূর্তে সময় ও স্থানের বাইরে তিনি ঐশ্বরিক ওহী লাভ করলেন, যার মধ্যে 5 ওয়াক্ত নামাজের আদেশ ছিল, যা আল্লাহ ও তার বান্দাদের মধ্যে একটি পবিত্র সংযোগ হিসেবে চিরকাল থাকবে।
এটি কোনো সাধারণ যাত্রা ছিল না, এটি ছিল একটি ঘটনা যা সব কিছু বদলে দিয়েছিল, এবং তিনি যা দেখলেন তা আমাদের মহাবিশ্বকে বোঝার উপায় পুনর্ব্যাখ্যা করবে। মিরাজের অলৌকিক যাত্রাটি প্রায়ই প্রশ্নের সম্মুখীন হয়েছে। সন্দেহবাদীরা যুক্তি দিয়েছে যে এটি পদার্থবিজ্ঞানের নিয়মের বিরোধী এবং মানুষের বোধগম্যতার বাইরে। কিভাবে একজন মানুষ চোখের পলকে বিশাল দূরত্ব অতিক্রম করতে পারে, কিভাবে তিনি আসমান অতিক্রম করতে পারেন, অদৃশ্যকে দেখতে পারেন এবং এক রাতের মধ্যে পৃথিবীতে ফিরে আসতে পারেন। প্রথম নজরে এটি অসম্ভব বলে মনে হয়, কিন্তু যদি আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারগুলি আমাদেরকে এমন অন্তর্দৃষ্টি দেয় যা এই ঘটনাটি বুঝতে সাহায্য করতে পারে, যদি মিরাজের রহস্য উন্মোচনের চাবিকাঠি পদার্থবিজ্ঞানের সেই সূত্রগুলোর মধ্যেই থাকে যেগুলো বিজ্ঞানীরা এখনও বুঝতে শুরু করেছেন, এই যাত্রাটি কিভাবে সম্ভব ছিল তা বুঝতে আমাদের প্রথমে সময়ের ধারণাটি অন্বেষণ করতে হবে। অধিকাংশ মানুষ ধারণা করে যে সময় একটি নির্দিষ্ট গতিতে অতীত থেকে ভবিষ্যতের দিকে প্রবাহিত হয়, তবে আধুনিক পদার্থবিজ্ঞান প্রমাণ করেছে যে এটি সত্য নয়। সময় পরম নয়, এটি আপেক্ষিক এবং গতি ও মধ্যাকর্ষণের মতো বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে। এই আবিষ্কারটি প্রথম আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের মাধ্যমে উপস্থাপিত হয়েছিল, যা বলে যে কোনো বস্তু আলোর গতির কাছাকাছি গতিতে চললে সময় সেই বস্তুর জন্য ধীরে প্রবাহিত হয় বিশ্রামে থাকা পর্যবেক্ষকের তুলনায়। এই ঘটনাটি সময় প্রসারণ নামে পরিচিত। সময় প্রসারণ প্রমাণ করার জন্য সবচেয়ে বিখ্যাত পরীক্ষাগুলোর মধ্যে একটি 1990-এর দশকে পরিচালিত হয়েছিল। বিজ্ঞানীরা দুটি পারমাণবিক ঘড়ি সিঙ্ক্রোনাইজ করেছিলেন, একটি মাটিতে রাখা হয়েছিল এবং অন্যটি একটি উচ্চগতির বিমানে রাখা হয়েছিল। ফ্লাইটের পরে বিমানের ঘড়িটি মাটির ঘড়ির চেয়ে কিছুটা পিছিয়ে ছিল। এর মানে হলো যে উচ্চগতিতে চলার সময় ধীরে প্রবাহিত হয়েছিল, যদিও পার্থক্যটি ছিল কয়েক সেকেন্ডের ভগ্নাংশ মাত্র। এই পরীক্ষাটি অকাট্য প্রমাণ দিয়েছে যে সময় স্থির নয়, এটি প্রসারিত ও সংকুচিত হতে পারে গতির উপর নির্ভর করে। এখন আসুন বুরাকের কথা বিবেচনা করি, যে ঐশ্বরিক স্টিড নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে জেরুজালেমে মুহূর্তের মধ্যে নিয়ে গিয়েছিল। বুরাকের বর্ণনা থেকে বোঝা যায় যে এটি অকল্পনীয় গতিতে চলতে পারত, যা মানুষের জানা কোনো কিছুর চেয়ে অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছিলেন যে এটি এমন একটি প্রাণী ছিল যা তার চোখের সামনে দৃশ্যমান দূরতম বিন্দুতে তার খুর রাখতে পারত। যদি আমরা এটিকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করি তাহলে এটি একটি ইঙ্গিত দেয় যে বুরাক সম্ভবত আলোর গতির কাছাকাছি বা তার চেয়ে বেশি গতিতে চলেছিল, এবং পদার্থবিজ্ঞানের সূত্র অনুসারে যখন কেউ আলোর গতির কাছাকাছি যায় তখন সময় ব্যাপকভাবে ধীর হয়ে যায়। যদি কেউ এমন গতিতে ভ্রমণ করতে পারে তাহলে তারা সময়কে পৃথিবীতে থাকা লোকদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন গতিতে অনুভব করবে। হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি যাত্রায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে সময়ের স্বাভাবিক প্রবাহ আর প্রযোজ্য ছিল না। তিনি কি এমন একটি অস্তিত্বের অবস্থায় ভ্রমণ করেছিলেন যেখানে সময় আমাদের মতো প্রবাহিত হয়নি? কুরআন নিজেই সময়ের আপেক্ষিকতার ইঙ্গিত দেয় সূরা আল-হজে। আল্লাহ বলেন, তোমার রবের কাছে একদিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। এবং সূরা আল-মারিজে বলা হয়েছে, ফেরেশতারা এবং রূহ তার দিকে উঠে যায় এমন এক দিনে যার পরিমাণ 50,000 বছর। এই আয়াতগুলো ইঙ্গিত দেয় যে সময় বিভিন্ন ডাইমেনশনে ভিন্নভাবে অনুভূত হয়। আসমানের সময় পৃথিবীর সময়ের মতো নয়, এটি সময়ের আপেক্ষিকতার বৈজ্ঞানিক ধারণার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি ডাইমেনশনে প্রবেশ করেছিলেন যেখানে সময় ভিন্নভাবে কাজ করছিল, যা তাকে মুহূর্তের মধ্যে অকল্পনীয় দূরত্ব অতিক্রম করতে এবং ঘটনা প্রত্যক্ষ করতে দিয়েছিল। কিন্তু সময় প্রসারণ শুধু পাজলের একটি টুকরো। মিরাজের যাত্রা বুঝতে সাহায্য করতে পারে এমন আরেকটি বৈজ্ঞানিক ধারণা হলো ওয়ার্ম হোলের অস্তিত্ব। এগুলো হলো স্পেস টাইমের মধ্যে হাইপোথেটিক্যাল টানেল, যা দুটি দূরবর্তী বিন্দুকে সংযুক্ত করে, তাদের মধ্যে প্রায় তাৎক্ষণিক ভ্রমণ সম্ভব করে। ওয়ার্মহোলের ধারণাটি আইনস্টাইন রোজেনবিজ তত্ত্বের উপর ভিত্তি করে, যা বলে যে স্পেস টাইমের কাঠামো বাঁকানো বা ভাঁজ করা যেতে পারে, যা বিভিন্ন স্থানের মধ্যে শর্টকাট তৈরি করে।
যদি এমন পথ থাকে তাহলে এটি কাউকে মুহূর্তের মধ্যে বিশাল দূরত্ব অতিক্রম করে দিতে পারে, সময় ও স্থানের স্বাভাবিক সীমাবদ্ধতাগুলো এড়িয়ে। মজার বিষয় হলো, কুরআন সূরা আল জারিয়াতে এমন মহাজাগতিক পথের অস্তিত্বের ইঙ্গিত দেয়। আল্লাহ আকাশের শপথ করেন, যার মধ্যে রয়েছে পথ। এই পথগুলি কি? হয়তো এগুলো স্পেস টাইমের মধ্য দিয়ে লুকানো রুটকে বোঝায়, যা আধুনিক বিজ্ঞান ওয়ার্মহোল বলে। কোরআন 1400 বছর আগে নাজিল করা হয়েছিল, যখন মানুষের পদার্থবিজ্ঞান, আপেক্ষিকতা বা মহাকাশ ভ্রমণ সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। তবুও এতে এমন অনেক আয়াত রয়েছে যা আধুনিক আবিষ্কারগুলির সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। এই ধারণাটিকে আরও সমর্থন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি উক্তি, যিনি বলেছিলেন, আমি আসমানের পথগুলি পৃথিবীর পথগুলির চেয়ে ভালো জানি। 7ম শতাব্দীর একজন ব্যক্তি কিভাবে এমন পথ সম্পর্কে জানতে পারেন যদি না তাকে ঐশ্বরিক সত্য দ্বারা প্রকাশ করা হয়? এটি ইঙ্গিত দেয় যে এই আসমানি পথগুলি শুধু প্রতীকী ধারণা নয়, বরং বাস্তব, যা মানুষের উপলব্ধির বাইরে বিদ্যমান। স্টিফেন হকিং আমাদের সময়ের সবচেয়ে বিখ্যাত পদার্থবিদদের একজন। তিনি প্রস্তাব করেছিলেন যে ব্ল্যাক হোলগুলি অন্যান্য মহাবিশ্বের প্রবেশদ্বার ধারণ করতে পারে। 2015 সালে তিনি বলেছিলেন যে ব্ল্যাক হোলে প্রবেশ করা এবং মহাবিশ্বের অন্য অংশে আবির্ভূত হওয়া সম্ভব হতে পারে। যদি ব্ল্যাক হোলগুলো স্পেস টাইমের মাধ্যমে পোর্টাল হিসেবে কাজ করতে পারে, তাহলে মিরাজ কি এমন একটি ঘটনা জড়িত ছিল? আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করি। আজ আকাশে একটি দরজা খোলা হয়েছে, যা আগে কখনোই খোলা হয়নি। এই বিবৃতিটি আধুনিক পদার্থবিজ্ঞানের আলোকে পরীক্ষা করলে আশ্চর্যজনক। এটি ইঙ্গিত দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি প্রবেশদ্বার দেওয়া হয়েছিল, যা তাকে মহাবিশ্বের শারীরিক সীমাবদ্ধতাগুলি অতিক্রম করতে দিয়েছিল। হয়তো এটি একটি ঐশ্বরিক ওয়ার্মহোল ছিল, যা তাকে স্থান ও সময় জুড়ে পরিবহন করেছিল। মিরাজের যাত্রাটি শুধু আসমান অতিক্রম করার বিষয় ছিল না, এটি অদৃশ্যকে প্রত্যক্ষ করার বিষয়ও ছিল। এই যাত্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত ও জাহান্নামের কিছু দৃশ্য দেখানো হয়েছিল, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। কিভাবে তিনি জান্নাতের পুরস্কার ও জাহান্নামের শাস্তি দেখতে পেলেন যখন কিয়ামতের দিন এখনও আসেনি? এর উত্তর সময়ের অরৈখিক প্রকৃতিতে রয়েছে। অনেক বিজ্ঞানী এখন প্রস্তাব করেন যে সময় হয়তো অতীত থেকে ভবিষ্যতের একটি সরল রেখা নয়, বরং এটি একটি বহুমাত্রিক গঠন, যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসাথে বিদ্যমান। যদি এটি সত্য হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভবিষ্যতের ঘটনাগুলো দেখানো হয়েছে, যেন সেগুলি সেখানে বর্তমানে ঘটছে। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে বৃহৎ মহাজাগতিক বস্তুগুলি স্পেস টাইমকে বাঁকিয়ে দিতে পারে। কিছু পদার্থবিদ বিশ্বাস করেন যে চরম মাধ্যাকর্ষণ শক্তি, যেমন ব্ল্যাক হোলের কাছাকাছি সময়কে বিকৃত করতে পারে, যা কাউকে অতীত বা ভবিষ্যতের এক ঝলক দেখতে দেয়। যদি মিরাজ এমন একটি অভিজ্ঞতা জড়িত থাকে, তাহলে এটি ব্যাখ্যা করতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এমন ঘটনাগুলি দেখতে পেলেন যা এখনও ঘটেনি। তদুপরি আধুনিক পদার্থবিজ্ঞান সমান্তরাল মাত্রার সম্ভাবনা অন্বেষণ করে। স্ট্রিং থিওরি, কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের একটি প্রধান তত্ত্ব, প্রস্তাব করে যে মহাবিশ্বে কমপক্ষে 10টি মাত্রা থাকতে পারে, যেগুলি আমরা উপলব্ধি করতে পারি তার বাইরে। এই মাত্রাগুলিতে এমন বাস্তবতা থাকতে পারে যা আমাদের বোধগম্যতার বাইরে। যদি মিরাজ এই উচ্চ মাত্রাগুলির মাধ্যমে একটি যাত্রা হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি রাজ্যে ভ্রমণ করেছিলেন যেখানে সময় ভিন্নভাবে কাজ করে, এমন একটি ডাইমেনশন যেখানে মানুষের কর্মের ফলাফল তিনি দেখতে পেলেন, যেখানে সেগুলি তার চোখের সামনে ঘটছে। আমরা যত বিজ্ঞানে অগ্রসর হই, ততই আমরা বুঝতে পারি যে বাস্তবতার সীমানা আমরা একসময় যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি বিস্তৃত। যা শতাব্দী আগে অসম্ভব বলে মনে হয়েছিল, তা এখন শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের দ্বারা সম্ভব বলে বিবেচিত হচ্ছে, এবং আমরা মহাবিশ্বের রহস্য অন্বেষণ করতে গিয়ে দেখতে পাই যে কুরআন ইতিমধ্যেই আমাদেরকে এই সত্যের দিকে নির্দেশ করেছে। ইসরা ও মিরাজ ঐতিহাসিক অলৌকিক ঘটনা নয়, এগুলো হলো সময়হীন, যেগুলি আধ্যাত্মিক তাৎপর্যের বাইরেও শিক্ষা ধারণ করে। এগুলি আমাদেরকে মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি বিশাল এবং জটিল,
এবং আল্লাহর শক্তি সকল পরিচিত পদার্থবিজ্ঞানের সূত্রের বাইরে প্রসারিত। বিজ্ঞান যতই উন্নত হয়, এটি শুধু আল্লাহ যা প্রতিষ্ঠিত করেছেন তাই উন্মোচন করছে। আমরা একসময় যা অলৌকিক ঘটনা বলতাম তা এখন সৃষ্টির কাঠামোর মধ্যে লুকানো বাস্তবতা হিসেবে বোঝা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ মিরাজের যাত্রায় তিনি এমন ঘটনাগুলি প্রত্যক্ষ করেছিলেন যা মানুষের বোধগম্যতার উপর চিরস্থায়ী প্রভাব ফেলেছে। এর মধ্যে সবচেয়ে গভীর ছিল তার জান্নাত ও জাহান্নামের দর্শন, যেখানে তিনি মানুষের কর্মের চিরস্থায়ী ফল দেখেছিলেন। কিন্তু এটি একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করে, যদি কিয়ামতের দিন এখনও আসেনি, তাহলে তিনি কিভাবে নেককারদের পুরস্কার ও পাপীদের শাস্তি দেখতে পেলেন? কিভাবে তিনি আত্মাদের ভাগ্য দেখতে পেলেন যখন চূড়ান্ত বিচার এখনো হয়নি? এই রহস্যের উত্তর সময়ের প্রকৃতিতেই রয়েছে। কোরআন বারবার জোর দিয়েছে যে সময় যেমন আমরা অনুভব করি তা একটি পরম বাস্তবতা নয়, এটি আপেক্ষিক, পরিবর্তনশীল এবং মানুষের বোধগম্যতার বাইরে বিষয়গুলির উপর নির্ভরশীল। আল্লাহ সূরা আল ইনসানে বলেন, মানুষের উপর কি এমন একটি সময় অতিক্রম করেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের সময়ের উপলব্ধি সীমিত। আমরা সময়কে একটি রৈখিক পদ্ধতিতে অনুভব করি, অতীত থেকে বর্তমানে এবং বর্তমান থেকে ভবিষ্যতের দিকে অগ্রসর হই। তবে আধুনিক পদার্থবিজ্ঞান প্রস্তাব করে যে সময় হয়তো আমাদের ধারণার চেয়ে বেশি নমনীয়। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব প্রমাণ করেছে যে সময় বাঁকানো ও প্রসারিত করা হতে পারে। গতি ও মাধ্যাকর্ষণ শক্তির উপর নির্ভর করে সময়কে বাঁকানো এবং প্রসারিত করা যায়। বিজ্ঞানীরা এখন প্রস্তাব করেন যে চরম অবস্থায়, যেমন ব্ল্যাক হোলের কাছাকাছি, সময় পৃথিবীতে যেমন আমরা অনুভব করি তেমনভাবে কাজ নাও করতে পারে। যদি সময় আপেক্ষিক হয়, তাহলে এটি সম্পূর্ণ সম্ভব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি ডাইমেনশনে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসাথে প্রদর্শিত হয়েছিল। তিনি একটি নির্দিষ্ট ভবিষ্যৎ দেখেননি, বরং ঐশ্বরিক সিদ্ধান্তের ভিত্তিতে ঘটনাগুলির একটি দর্শন দেখেছিলেন যা আখিরাতের বাস্তবতাকে শক্তিশালী করে। এই ধারণাটি বিজ্ঞান যা অন্বেষণ করতে শুরু করেছে তার থেকে খুব দূরে নয়। কিছু পদার্থবিদ প্রস্তাব করেন যে মহাবিশ্বে আমাদের অভিজ্ঞতাগুলোর বাইরে আরও অনেক বেশি ডাইমেনশন থাকতে পারে। স্ট্রিং থিওরি পদার্থবিজ্ঞানের সবচেয়ে উন্নত তত্ত্বগুলোর মধ্যে একটি। এটি প্রস্তাব করে যে মহাবিশ্বে কমপক্ষে 10টি ডাইমেনশন থাকতে পারে, সম্ভবত আরও বেশি। যদি এটি সত্য হয়, তাহলে আমাদের বাস্তবতা শুধু অস্তিত্বের একটি স্তর যা আমাদের উপলব্ধির বাইরে। সম্ভবত এমন ডাইমেনশন রয়েছে যেখানে সময় ভিন্নভাবে প্রবাহিত হয়, যেখানে ভবিষ্যৎ ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে, শুধু প্রকাশের জন্য অপেক্ষা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানি যাত্রা শুধু একটি আধ্যাত্মিক ঘটনা নয়, এটি ছিল অস্তিত্বের গোপন মেকানিক্সের একটি উন্মোচন। তিনি মানুষের কর্মের ফলাফল দেখেছিলেন, কারণ এটি ভিন্ন সময়ের মাত্রায় সেগুলি বর্তমান মুহূর্তের মতোই বাস্তব ছিল। এটি কোরআনের বোঝার সাথে সামঞ্জস্যপূর্ণ যে আল্লাহ সময় দ্বারা আবদ্ধ নন। সূরা আল হাদিদে বলা হয়েছে, তিনি প্রথম ও শেষ, সর্বোচ্চ ও সর্বনিকটবর্তী এবং তিনি সবকিছুই জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের শাস্তি দেখেছিলেন, এমন দৃশ্য যা এতই ভয়ঙ্কর ছিল যে তিনি তার অনুসারীদেরকে সেগুলো সম্পর্কে সতর্ক করেছিলেন তার বাকি জীবনের অংশ জুড়ে। তিনি তাদের কর্মের জন্য শাস্তিপ্রাপ্ত লোকদের বর্ণনা করেছিলেন, যারা অবিচার করেছিল, যারা মিথ্যা ছড়িয়েছিল, যারা তাদের লেনদেনে অসাধু ছিল। এগুলি শুধু বিমূর্ত ধারণা নয়, বরং সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া লোকদের জন্য অপেক্ষমান বাস্তব পরিণতি। একই সময়ে তিনি জান্নাতের অকল্পনীয় সৌন্দর্য দেখেছিলেন, যার নিচে নদী প্রবাহিত হয়, মানব নির্মাণের বাইরের প্রাসাদ এবং এমন সুখ যা কখনো চোখে দেখেনি এবং কোনো মন কল্পনা করতে পারে না। তবে এই দর্শনগুলোর বাইরে মিরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন যা অন্য কোনো সৃষ্টি কখনোই করেনি। এই ঐশ্বরিক সাক্ষাতের বিবরণ মানুষের বোধগম্যতার বাইরে, কিন্তু
এই সাক্ষাতের একটি অকাট্য ফলাফল ছিল একটি উপহার, একটি পবিত্র আদেশ যা ইতিহাসের গতিপথ বদলে দেবে। অন্যান্য ঐশ্বরিক আইন যা জিব্রাইল আলাইহিসসালাম এর মাধ্যমে প্রকাশিত হয়েছিল, তার বিপরীতে সালাতের বাধ্যবাধকতা সরাসরি আল্লাহর কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। মিরাজের সময় প্রাথমিকভাবে আদেশ ছিল 50 ওয়াক্ত সালাতের, কিন্তু নেমে আসার সময় মুসা আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরে যেতে এবং কম করার জন্য অনুরোধ করতে বললেন, কারণ এই বোঝা তার অনুসারীদের জন্য খুব ভারী হবে। কয়েকটি অনুরোধের পর আল্লাহ করুণাময়ভাবে এটিকে 5 ওয়াক্ত সালাতে কমিয়ে দিলেন, এই প্রতিশ্রুতি দিয়ে যে পুরস্কার এখনও 50 ওয়াক্তের সমান হবে। এই মুহূর্তটি নির্দেশ করে যে সালাত শুধু একটি ধর্মীয় কর্তব্য নয়, এটি বান্দা ও স্রষ্টার মধ্যে একটি সরাসরি সংযোগ, প্রতিটি মুমিনের জন্য একটি ব্যক্তিগত মিরাজ। এই ঐশ্বরিক আদেশের গভীর তাৎপর্য রয়েছে। মিরাজের যাত্রাটি ছিল একটি মহাজাগতিক আরোহণ, পৃথিবীর রাজ্যের বাইরে একটি উন্নতি, কিন্তু সালাতের মাধ্যমে প্রতিটি মুসলিমকে তাদের দৈনন্দিন জীবনে একটি আরোহণের সুযোগ দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত হলো মুমিনের জন্য মিরাজ। যখন একজন মুসলিম সালাতে দাঁড়ায়, তারা পৃথিবীর বিভ্রান্তি থেকে বেরিয়ে আসে, তাদের আত্মাকে ঐশ্বরিক দিকে উন্নীত করে। সিজদায় তারা আল্লাহর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায়, যা মিরাজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক আরোহণের প্রতিফলন করে। এই কারণেই সালাত ইসলামে এত কেন্দ্রীয় স্থান দখল করে। এটি শুধু একটি রীতি নয়, এটি আল্লাহর সাথে সরাসরি কথোপকথন, বিশ্বের উদ্বেগ থেকে উঠে আসার এবং আল্লাহর সাথে শান্তি ও নৈকট্য অনুভব করার সুযোগ। কিন্তু মিরাজ শুধু আধ্যাত্মিক উন্নতির বিষয় ছিল না, এটি দায়িত্বেরও বিষয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যাত্রায় শুধু তার নিজের জন্য নিয়ে যাওয়া হয়নি, বরং তাকে মহাবিশ্বের বাস্তবতাগুলো দেখানো হয়েছিল, যাতে তিনি ফিরে এসে মানবতাকে পথ দেখাতে পারেন। আল্লাহ তাকে সমস্ত মানুষের নেতা হিসেবে প্রস্তুত করেছিলেন, তাকে এমন সত্য শেখালেন যা অন্য কেউ প্রত্যক্ষ করেনি। যেমন একজন কমান্ডারকে সেনাবাহিনীর প্রতিটি স্তর বোঝাতে হবে তার আগে তাকে নেতৃত্ব দেওয়ার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাবিশ্বের ঐশ্বরিক কার্যক্রমের অন্তর্দৃষ্টি দেওয়া হয়েছিল, যাতে তিনি সমস্ত মানবতাকে মুক্তির দিকে গাইড করতে পারেন। এক মুহূর্তের জন্য কল্পনা করুন যে একজন ব্যক্তি দাবি করে যে তার নিকটবর্তী এবং দূরবর্তী গ্রহ সম্পর্কে তার জ্ঞান আছে। যদি আপনাকে একটি সাধারণ ব্যক্তির বর্ণনা শোনার বা এমন কাউকে শোনার মধ্যে বেছে নিতে হয় যিনি সেখানে গিয়েছিলেন এবং নিজের চোখে দেখেছিলেন, তাহলে আপনি কার কথা শুনবেন? এটি সাধারণ মানুষের জ্ঞান ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের মধ্যে পার্থক্য। তিনি শুধু জান্নাত, জাহান্নাম, অদৃশ্য ও ঐশ্বরিক আইন সম্পর্কে শুনে বলেননি, তিনি সেগুলোই প্রত্যক্ষ করেছিলেন। তাকে সময় ও স্থানের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল, চূড়ান্ত বাস্তবতাগুলি তাকে দেখানো হয়েছিল এবং মানব জাতির কাছে সেগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। এ কারণেই মিরাজ শুধু একটি ঘটনা ছিল না, এটি একটি মিশন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমানের মধ্য দিয়ে নিয়ে গেলেন, তাকে তার আগের মহান নবীদের সাথে সাক্ষাৎ করালেন, মানুষের কর্মের ফলাফল দেখালেন এবং শেষ পর্যন্ত তাকে সমস্ত জাতির গাইডেন্সের দায়িত্ব দিলেন। তার ভূমিকা শুধু একটি সম্প্রদায় বা যুগের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন শেষ রাসূল, সমস্ত মানবতার জন্য প্রেরিত এবং সময়ের শেষ পর্যন্ত। এই কারণে মিরাজ শুধু আসমানের মধ্যে দিয়ে একটি যাত্রা ছিল না, এটি ছিল সমস্ত প্রজন্মের জন্য একটি শিক্ষা। এটি আমাদের শেখায় যে মহাবিশ্ব আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি বিশাল, যে আধ্যাত্মিক ও শারীরিক ডাইমেনশনগুলি পরস্পর সংযুক্ত এবং যে অস্তিত্বের সূত্রগুলি আমরা যা বুঝি তার চেয়ে অনেক বেশি বিস্তৃত। এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে সালাত হলো আমাদের ব্যক্তিগত মিরাজ, প্রতিটি মুমিনকে দেয়া একটি সুযোগ আল্লাহর সামনে দাঁড়ানো এবং তার উপস্থিতিতে শান্তি খুঁজে পাওয়ার। এটি আমাদেরকে আল্লাহর শক্তির প্রকৃত প্রকৃতি শেখায়। যদি তিনি মহাশূন্যতা থেকে একটি সম্পূর্ণ মহাবিশ্ব তৈরি করতে পারেন, যদি তিনি আসমান ও পৃথিবীকে তার আদেশ মেনে চলতে বাধ্য করতে পারেন, তাহলে তার জন্য তার প্রিয় নবীকে মানুষের উপলব্ধির বাইরে একটি যাত্রায় নিয়ে যাওয়া কঠিন হবে কেন? পদার্থবিজ্ঞানের সূত্রগুলি শুধু তাদের জন্য সীমাবদ্ধ যারা তাদের দ্বারা আবদ্ধ,
কিন্তু আল্লাহ কোনো সূত্র দ্বারা আবদ্ধ নন। তিনি সময়, স্থান এবং তাদের মধ্যে সব কিছুর স্রষ্টা। তিনি অস্তিত্বের প্রতিটি পরমাণু নিয়ন্ত্রণ করেন এবং তার জন্য কিছুই অসম্ভব নয়। মিরাজ সম্পর্কে চিন্তা করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে এটি শুধু ইতিহাসের একটি মুহূর্ত নয়, এটি আমাদের প্রত্যেকের জন্য একটি বার্তা। এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে কোনো কষ্ট চিরস্থায়ী নয়, যে আল্লাহর রহমত সবসময় কাছাকাছি, এবং ঈমান, ধৈর্য ও সালাতের মাধ্যমে আমরা আমাদের সংগ্রাম থেকে উঠে আসতে পারি এবং আল্লাহর সাথে সবচেয়ে গভীরভাবে সংযোগ স্থাপন করতে পারি। মিরাজের যাত্রাটি ছিল মানবতার জন্য দেওয়া সর্বশ্রেষ্ঠ শিক্ষকের যাত্রা, এবং তার উদাহরণের মাধ্যমে আমরা সেই আলো খুঁজে পাই যা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়।